লাল লণ্ঠনের আলোয় সাজানো প্রাঙ্গণ, কোথাও হাসি, কোথাও কৌতূহল। ঐতিহ্যবাহী হানফু পরিহিত শিক্ষার্থীরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্মৃতি ধরে রাখছে। ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যেন এক বিকেলে পরিণত হল চীনা সংস্কৃতির ছোট্ট এক জানালায়। রঙিন লণ্ঠন, ঐতিহ্যবাহী পোশাক, চীনা সংস্কৃতির ছোঁয়া আর রমজানের সৌহার্দ্য সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে নর্থ সাউথ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় 2026 চাইনিজ কালচার নাইট। এই প্রোগ্রাম দেখে আমরা সবাই এক্সাইটেড হয়ে দেখতে আসলাম কি হচ্ছে অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে চাইনিজ কালচার আর কি এসে জানতে পারলাম অনেক কিছু। দেন ট্রেডিশনাল ড্রেস দেখে সবার এক্সাইটমেন্টে পড়তে ইচ্ছা করলো, অ্যান্ড আমরা পরে এই তো ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, দ্যাটস ইট। অ্যান্ড অনেক ভালো লাগছে যে আমাদের ক্যাম্পাসে এরকম একটা আয়োজন হচ্ছে। চাইনিজের কালচারের অনেক কিছু আমরা জানতাম না, ওদের লোগো, দেন ভাষা, কালচার, গেমস, অ্যাক্টিভিটিস সব কিছু অনেক কিছু জানতে পারলাম আজকে। চাইনিজ কালচার সম্পর্কে আগে ধারণা ছিল না, আসলে বই পুস্তকে অনেক পড়ছি, কিন্তু এই যে প্রোগ্রামগুলো হয় নর্থ সাউথে, যার কারণে চাইনিজ কালচার সম্পর্কে জানতে পারি, তাদের প্রোগ্রাম সম্পর্কে জানতে পারি। আর বিশেষ করে এইসব ড্রেসের প্রতি তো আলাদা একটা ফ্যাসিনেশন থাকেই। তো এগুলো পড়তে পেরে আসলে আরও ভালো লাগে যে আসলে ওই দেশে না যেয়েও, ওখানে না থেকেও তাদের কালচারকে ধারণ করতে পারি, তাদের ড্রেসগুলো পরে বুঝতে পারি যে তারা কিভাবে নিজেদেরকে উৎসবমুখর পরিবেশে নিয়ে যায়। ব্লেসড হর্সেস ওয়েলকাম স্প্রিং শীর্ষক সাংস্কৃতিক অভিজ্ঞতা ও রমজানের সাথে পারস্পরিক বোঝাপড়া থিমে রন্ধনশৈলীর বিনিময়ের মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে চীনা সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল 5টি ইন্টারঅ্যাক্টিভ সাংস্কৃতিক জোন: লণ্ঠন ধাঁধা, স্প্রিং কাপলেট অঙ্কন, মাটির ঘোড়া তৈরি, হানফু ফটো জোন এবং ঐতিহ্যবাহী চীনা খেলাধুলা। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সহ আয়োজক হিসেবে ছিল কনফুসিয়াস ইনস্টিটিউট ও বাংলাদেশ চীন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কূটনীতিক ও শিক্ষাবিদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় লণ্ঠন ধাঁধা, রঙিন খেলাধুলা, মাটির শিল্পকর্ম, চীনা পোশাক সহ প্রতিটি জোন ঘুরে দেখেন অতিথিরা। ইভেন্টে কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়াওয়ান বলেন, চীনা নববর্ষ, লণ্ঠন উৎসব ও রমজানের মিলন এই অনুষ্ঠানকে বিশেষ মাত্রা দিয়েছে। অনুষ্ঠানে অতিথিদের কথায় উঠে আসে সাংস্কৃতিক বন্ধন, শিক্ষা, তরুণ প্রজন্ম এবং ভবিষ্যৎ সহযোগিতার কথা। বিশ্ববিদ্যালয়ে চীনা নববর্ষ উদযাপন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য চীনা সংস্কৃতি প্রত্যক্ষভাবে অনুভব করা একটি প্রাণবন্ত সুযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় আরও গভীরতর হয়। আমি আশা করি চীনা নববর্ষ উদযাপনের সঙ্গে যুক্ত এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময় কার্যক্রম ভবিষ্যতেও দুদেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ডক্টর লিউ ইউয়েইন 2026 সালের চাইনিজ কালচার নাইটকে সাংস্কৃতিক বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বারোপ করেন। আমাদের ঐতিহ্য রূপে ভিন্ন হলেও মূল সত্তায় অভিন্ন। সবগুলোই বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধা, পরিবারের প্রতি যত্ন এবং ভবিষ্যতের প্রতি উজ্জ্বল আশার বহিঃপ্রকাশ। চীন ও বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, আমরা এক পরিবারের মতো ঘনিষ্ঠ। রাজনৈতিক আস্থা থেকে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা পর্যন্ত আমাদের সম্পর্ক ক্রমাগত বিকশিত হচ্ছে এবং আন্তর্জাতিক সহযোগিতার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাক্ষেত্রে বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে চীনের উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, এসব ক্ষেত্র বাংলাদেশের তরুণদের বৈশ্বিক সুযোগের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষাঙ্গনে চায়নাকে এলিমিনেট করার মতো অনেক কিছু আছে এবং সেই জায়গা থেকে চাইনিজ সরকারের কাছে, চাইনিজ এম্বাসির মাধ্যমে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের সরকার, আমরা অনেক সহযোগিতা চেয়েছি।
আমরা তাদের সহযোগিতা চেয়েছি STEM মানে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স STEM এডুকেশন তারা যেভাবে পুরো দেশে ছড়িয়ে দিয়েছে আমরা চাই আমাদের দেশে ছড়িয়ে দিতে। সংস্কৃতি, শিক্ষা ও সৌহার্দ্যের এই মিলন মেলা দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। রাউজায়ে জাবিদা ঐশী, CMG বাংলা, ঢাকা।